ভুতুড়ে বাগানের গল্প পর্ব ৭। বোকা কামাল তো ভুতুড়ে বাগানের মায়ায় পড়ে ঘুমিয়ে পড়ল। আর ঘুমানোর আগে সে ভুতুড়ে আম খেয়ে নিয়েছে পেট ভরে। কামাল ঘুমিয়ে রয়েছে। এভাবে কেটে গিয়েছে আরো বেশ কিছুটা সময়। কিন্তু হঠাৎ করে প্রচণ্ড জোরে বজ্রপাতের আওয়াজ হলো, আর তাতেই কামালের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর কামাল কোথাও কিচ্ছু দেখতে পেল না। তবু কামাল চারিদিকে ভালোভাবে তাকাতে লাগলো। কিন্তু সে আকাশ দেখলো একেবারে পরিষ্কার। চারিদিকে বৃষ্টির বা আকাশ মেঘলার কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে এমন প্রচণ্ড বজ্রপাতের আওয়াজ কোথা থেকে এলো? চারিদিকে একেবারে নীরব আর নিস্তব্ধ। তাহলে এমন বিকট আওয়াজ কিভাবে এলো? এইসব কামাল আনমনে ভাবতে লাগলো। ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেল। তখন কামাল ভয়ে ভয়ে এদিকে ওদিকে দেখতে লাগলো, কোথাও কেউ আছে কিনা। এই হাসির শব্দ কোথা থেকে এলো? কিন্তু অনেক খুঁজেও সে কাউকে পেল না। তখন তো কামাল আরো বেশি ভয় পেয়ে গেল। এই হাসিটা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু একটু পরেই আবারও বিভিন্ন কণ্ঠে সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে। কামাল তো ভয়ে একেবারে কচুমচু। কামালের সাথে ভয়ঙ্কর ঘটনা বুঝি এবার শুরু হলো। এই ভয়ঙ্কর বাগানে কামালের সাথে আর কি কি হয় সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।